আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা জীবিত না মৃত? জীবিত। একসাথে বলেন, জীবিত না মৃত? জীবিত। ভাই আসছে অনেক দূরে থেকে, প্রতিটা রাতে প্রোগ্রাম নিয়ে এক এক দিনে এক একটা জেলায়। আমি একজন মুসাফির, আর কিছু পরিমাণ না করি একটু দোয়া তো করতে পারবো, কথাটা ঠিক কিনা? আপনারা আমার শত্রু, তাই যদি হয়, আল্লাহ রসুল বলছে আল মুসলিম আখিল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই, কথাটা ঠিক কিনা? সালাম আমি আপনাদেরকে প্রথমে দিলাম। সালাম দুনিয়ায় দুইটা জায়গায় চলে। কয় জায়গায়? একটা হলো জীবিতদের আর একটা হলো মৃতদের, কথাটা ঠিক কিনা? আপনাদেরকে মৃতদের সালাম দেন? হ্যাঁ, কবরস্থানে সালাম দেন না? আচ্ছা, কবরস্থানে সালাম দিয়ে জীবনে একটা উত্তর পাইছেন? পাওয়া যায়? তাহলে জীবিতদের সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায় কি যায় না? এইবার যাদেরকে সালাম দিলাম আমি আওয়াজ দিয়ে আসসালামু আলাইকুম, আপনি উত্তর দেন, হইব? কথা বল হইব? এই আল্লাহ মুরুন, সত্য কথা এটা তো রাখবে, বলা যাবে তো? সত্য কথা বলা যাবে? সবাই রাজি আছেন তো? কোনো সমস্যা নাই তো? আমার ওয়াজটা ভাই একটু সবাই যায় একদিকে, আমি যাই আর একদিকে। আমার ওয়াজ হলো তামা তামা, বলা যাবে তো? ইনশাআল্লাহ। সবাই রাজি তো? আচ্ছা, এবার বলেন, আমি আপনাদেরকে সালাম দিলাম সুন্দর করে। যারা মুখ নড়াইছে, যারা ঠোঁট নড়াইছে, যারা জিভা নড়াইছে, আবার কেউ কেউ মনে মনে উত্তর দিছে, আবার কেউ দেয় নেই, আছে না নাই? আবার এখানকার কথা বাদ দিলাম, ভালো যদি হয় তখন সব জায়গায় হয়, হ্যাঁ, আর ভালো না হলে যদি ঘাড়তারা থাকে তাহলে সব জায়গায় ঘাড়তারামি করে। অনেক রাস্তাঘাটের ভিতর চলার সময় অনেক মুরব্বীদেরকে সালাম দিয়ে আসসালামু আলাইকুম, মুরব্বী উত্তর দেয়। আচ্ছা, সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে ভাই? আল্লাহ রসুল বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা, কথাটা ঠিক কিনা? সেই সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? তাহলে আমি সালাম দিলাম, আপনি সালাম নিয়ে ঠাট্টা করলেন, আওয়াজ দিলেন না। মৃতদেরকে সালাম দিলে আওয়াজ পাওয়া যায় না, আর জীবিতদেরকে সালাম দিলে যদি আওয়াজ না দেয়, তাহলে সালাম নিয়ে ঠাট্টা করলে মৃতদের মতো জবান আমার আল্লাহ প্যারালাইসিসের অসুখ দিয়ে জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরেকটু জোরে করে আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাওয়ারিউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, চৈতন্য কান্দা ধ্বংস হলো টিভি সিনেমায়, ২৫০০০ ধ্বংস হলো টিভি সিনেমায়, নারায়ণগঞ্জ ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলার বেটার বউকে এরকম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এখন ঘরে ঘরে টিভি আছে না নাই? বেড়া বিয়ে করাইছে, আগেকার মানুষ কিন্তু টিভি দেখে নাই, এখনকার মুরব্বীরা বসে যেটা সত্য সেটাই বলবেন। কি হক কথা বলা যাবে তো? বলা যাবে তো? হ্যাঁ, আগেকার মুরব্বীরা কোরআন তিলাওয়াত করতো। আমরা ছোটবেলায় যখন মক্তবে যাইতাম, সকালবেলা ফজরের নামাজ পড়ে যখন মক্তবে যাইতাম, তখন প্রতিটা বাড়ি বাড়ির থেকে কোরআনের গুনগুন করে আওয়াজ আইতো। এখন কি আর আছে? সত্য কথা বলেন, আছে? এখন আর কোরআন তেলাওয়াত নাই, সব হয়ে গেছে বন্ধ, কপাল হইছে মন্দ, কথা কোন ঠিক কিনা? আগেকার মুরব্বীরা কোরআন পড়তো, আর এখনকার মুরব্বীরা সকালবেলা ফজরের নামাজটা পড়ে মাথার টুপি খোলে না, মাথার টুপি মাথায় দিয়া চাষটালে বসে ৫ টাকা দামের একটা তিতা চা হাতে নিয়া খায়, আর কি লাগাইছো সেটা ঝাঁকা নাকা দে, কথা কন না কে? আছে না নাই? চোখের জিনা আছে না নাই? আবার শুধু মুরব্বীদের দোষ দেবো তার, আবার কিছু হুজুর আছে, হেদেরকে সালাম দেই আসসালামু আলাইকুম, হুজুর মনে মনে ভাবে খালি সালাম পামু দিমু না, কথা কন না কে? হুজুরকে সালাম দিই আসসালামু আলাইকুম, হুজুরে উত্তর দেয়। আছে না নাই? সব আজকে তামা তামা করে আলাম, রাজি আছেন নি? চলবো নি? আরে নুন আনতে
কাম নাহি করে চালাই হিন্দি ছবি। বাংলা বোঝে না, হিন্দি দেখে, এরকম পিলার আছে না নাই? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি তারে দেখায়, কত রঙের কত ছবি তারে দেখায়। মুরব্বীরা শাস্তালে যায় আরে আরে চায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? পোলা পানিটা আওয়াজ কম দে, তোরা এত চিল্লে চিল্লে করিস না, এমনি আওয়াজ বাড়াবে। নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে, ওলি আল্লাহর মহব্বত যার ভিতর আছে, তারা বাইরে থাকতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু সরে কোন আমিন। আমি কি ভাই একটু সময় পাবো, আপনারা দিবেন? চলবো তো? সবাই রাজি তো? আমার ওয়াজটা আবার দিতে দিতে তো ওই যে এক জায়গায় ওয়াজ করছি, নেশা সম্পর্কে কথা বলছি, যে দেখেন আল্লাহর রসুল বলছে মুদবিরুল খামার, নেশা সম্পর্কে আমার নবী ওয়াজ করছে। আমি কইছি যে এই যে যারা নেশা করে এটা করা যাবে না। যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢুকে, আল্লাহ রসুল বলছে অলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাইক করে দাও। আর তুমি কোন জ্ঞানে বাথরুমের ভিতর বসে বসে আকিস বিড়ি খাও? আছে না নাই? কথা কন নাকি আছে না নাই? এক মুরব্বী আমাকে বল ধরেছে, কয় কি, কয় হুজুর ওয়াজ সব কিছু ভালো লাগছে, খালি দুই জায়গায় বলেছে। কলম কোনে কোনে? কয়েকটা হলো বিড়ি সম্পর্কে, আপনি কি বিড়ি খান? কলম না। কয় তাহলে এই বিষয়ে আপনার কোনো জ্ঞান নাই। কলম তাহলে একটু জ্ঞান দেন। কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। আর ওয়াজ করমু কোনে? এরকম বেকা মার্কা লোক আছে না নাই? কলে আর কোনে বলেছে? কয় আরেকটা হলো যে বাথরুমের ভিতরে বিড়ি খাওয়া, ওটা কি জানেন? কলম না। একটু কন। কয় কি, কয় হলে যদি বিড়ি না টানি তাহলে ক্লিয়ার হয় না। আছে না নাই? কথা কন নাকি আছে না নাই? আল্লাহ আজকের পাগলদেরকে কবুল করুক, সবাই করে আমিন। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো একসাথে। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড় গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড় গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জলে তবু মুসা জলে না প্রেম তো একসাথে। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আল্লাহ আকবার কোন? কি যুবকরা আওয়াজ দিতে হবে। আজকের মাহফিল তো যুব সংগঠন আছে, আছে না নাই? যুবকদের জন্য আওয়াজ আছে না নাই? মুরব্বীদের জন্য আছে না নাই? মহিলাদের জন্য আছে না নাই? আজকে যুবকরাও ভালো হবে, মুরব্বীরাও ভালো হবে, কিন্তু মহিলারা ভালো হবে কিনা এটা বলে পারি না। তোরা তো পাম দেওয়া লাগবো না, আমাকে করে দে। হ্যাঁ
আসেন একটু কষ্ট করে সবাই সামনের দিকে আসেন, পিছনে যারা আসবে তারা পিছনে বলবে। আসেন, টেনশন করেন না, নবীর প্রেমিক যারা তারা চলে আসবে। আসেন একটু কষ্ট করে আসেন, একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা আগে সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার ময়ন, লা ইলাহা ইল্লাল্লাহু বলরে পাগল মন, লা ইলাহা নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায় না। পাগল পাগল দুনিয়া পাগল, হাফেজ সালায় উদ্দিন দেওয়ানা। নবী আর আমারে পাগল কইরো না, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার আল্লাহ সুন্দর করে আসমান বানাইলেন, জমিন বানাইলেন, সব কিছুর মালিক কে? আল্লাহী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাবুতি ফারজিল বাসারা হাল তারা মিন সাত আসমান বানাইছে কে? সব কিছুর মালিক কে? এত সুন্দর করে আল্লাহ আসমান বানাইছে রে, আমার নারায়ণগঞ্জ জেলাবাসীরা ভালো করে শুইনা নাও। আল্লাহ আসমান জমিনে সাজাইয়া এই জমিনের মধ্যে এমন একটা জাতিরে পাঠাইছে, ওই জাতির কথা আমার আল্লাহর কাছে ভালো লাগে না। ওই জাতি বাজারে যায় না, ওই জাতি সব সময় আল্লাহর জিকির করে রে ভাই। আল্লাহ কয়ে জিবরাইল, আমি আল্লাহ এমন একটা জাতি বানাইতে চাই, সেই জাতি দুনিয়ার বুকে যায় বাজার করবে, ওরা দুনিয়ার বুকে হাট বাজার করবে, ওরা বিয়া করবে, সংসার করবে, ওরা গুনাহ করবে, আবার তওবা করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ওরা তওবা করবে, আমি আল্লাহর নাম যখন মসজিদে আযান হয়ে যাইব, ওই মানুষগুলো পাগল পারা হইয়া আমি আল্লাহর সিজদা দিব। আমি আল্লাহর কাছে এত মজা লাগবে রে ও জিবরাইল, এই মানুষকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে বানাইতে চাই। আল্লাহু আকবার কম। আজকে চৈতন্যকান্দি যুব সমাজ এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছে, যারা বৃষ্টির মতো আসতেছে, এদের একটা উদ্দেশ্য আছে না নাই? মাহফিল কমিটির একটা উদ্দেশ্য আছে না নাই? আমার আল্লাহ মানুষ বানাইছে রে, আমার ২৫০০ তালাবাসীরা এমনি এমনি বানাই নাই। এইবার কোরআনের ভিতরে ঢুকতে হবে, ভালো করে শুই নাও। চলো যাই কোরআনরে প্রশ্ন করি, আল্লাহ কেন মানুষ বানাইছে? সূরা জারিয়াত আয়াত নম্বর ৫৬। আল্লাহু আকবার কোন। আচ্ছা, আমি কি ওয়াজ করে পারবো নি? আপনাকে সময় দিবেন না? তাহলে যারা আসতে সবাইকে একটু বসার সুযোগ দেন, কারণ ওইদিকে ফাঁকা রাখছেন, এই যে এখানে ফাঁকা রাখলেন কেন? একটু কষ্ট করেন ভাই, আমি একজন মুসাফির মানুষ। আসলে কথা হলো কি, আমার সাথে শ্রোতার কথা না বললে আমি কথা বলতে পারি না ভাই। আমি যখন ইন্ডিয়াতে ওয়াজ করি, আমি ইন্ডিয়ার মানুষকে বলি যে আমার সাথে কথা বলতে হবে। নাকি আপনারা কষ্ট পেতেছেন? আমার ভাষা বুঝতেছেন না? বোঝা যাচ্ছে তো? সবাই বুঝতেছেন? হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। সামনে সারা মনি।
আল্লাহ আকবার কন। আল্লাহু আকবার। আমার কথা হলো তিতে দিতে, পারলে দাওয়াত দিও, না পারলে নাই। রিজিকের মালিক কে? একসাথে বলেন কে? যেহেতু যুব সমাজ আজকে আয়োজন করছে, এজন্য যুবকদের কথা বলার দরকার আছে না নাই? একসাথে বলবা, আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য ছাড়া কি বানাইছে? তাহলে উদ্দেশ্যটা কি? সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা আল্লাহু আকবার বলবেন। সবাই রাজি আছেন তো? এবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ বললেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি। আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করা। জোরে কোন সুবহানাল্লাহ। এবারে একসাথে আওয়াজ দিতে হবে, ইবাদত করব কার? আর একটু জোরে বলো, কার? খেদমত করব কার? এই যে ভুল কথা বললেন, আল্লাহর আপনি কি খেদমত করবেন? যেখানে ভুল আছে সেখানে সমাধান আছে, কথা বলেন ঠিক কিনা? এবার একসাথে আমরা খেদমত করব বাপ মার। খেদমত করব বাপ মা। জোরে কোন? বাপ মা। এটা তো কইতে পারবে না, এটা কইতে লজ্জা লাগে। কিছু কিছু লোক আছে না নাই, নিজের মারে মা কইতে পারে না, নিজের বাপরে বাপ ডাকতে পারে না, শ্বশুর শাশুড়ি ডাকে আম্মা। আছে না নাই? ভাই আমার কথাই তো বলছিলাম তিতা। আল্লাহ বলছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদত করার পরে তোমার স্থান তোমার মা বাবার খেদমত করা। কথা বলেন ঠিক কিনা? এই মা বাবার খেদমতের দরকার আছে না নাই? যেই হুজুর মা বাবার খেদমত করার ওয়াজ করবে না, যেই পীর সাহেব মা বাবার কথা বলবে না, বাপ মায়ের খেদমতের কথা বলবে না, ওটা আমার কাছে পীর সাহেব নয়, ওটা হলো আমার কাছে অভিশাপ। কথা বলেন ঠিক কিনা? আমি পীর মানি যদি পীর বাপ মাকে মানে, আমি হুজুর মানি যদি হুজুর বাপ মাকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? হতে পারে মুফতি মুহাদ্দিস, যে বাপ মায়ের ভালোবাসবে না আমি তার জুতার বাড়ি দিব, এই টাইমটাও নাই। কিন্তু একজন হতে পারে রিক্সা চালক, বাপ মায়ের ভালোবাসে, ওর জুতাটা জিব্বা দিয়ে সাইডে দেব। কথা বলেন ঠিক কিনা? কারেট। কিসের কারেন্ট? ডাবল কারেন্ট। ডাবল কারেট। হ্যাঁ, বিয়ে করছেন? একটু রসিকতা করি, কি কষ্ট পেতেছেন? অনেক পোলাপান আছে বিয়ে করে আব্বা মারে ডাকতে পারে না, শ্বশুর শাশুড়ির খেদমতে পাগল। আছে না নাই? নিজের মাটা অসুস্থ হয়ে ঘরে পড়ে রয়েছে, মাগারও ঢাকায় পড়ে রয়েছে, ওরে ফোন দেয়, ছোট ভাইতে ফোন দেয়, কয় ভাই মার অবস্থা ভালো না, তুমি তাড়াতাড়ি চলে আসো। পাগলায় কয় কি, কাজ কর চৈতন কান্তি যে দক্ষিণ পাড়া যে অমুক ডাক্তার আছে না, ওর কাছে যা নাফা খাওয়া দে, ঠিক হয়ে যাবে। আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে শালি একটা ফোন দেয়, হ্যালো, কে দিছে? শালি। হ্যালো দুলা ভাই, কিসে? আম্মা অসুস্থ। আম্মা অসুস্থ আগে কবি না, কিসের চৈতন্য কান্তি? তো ২,৫০০ টাকা চলবে না, ডাইরেক্ট ঢাকা নিয়ে আয়, সবচেয়ে ভালো ক্লিনিক যেটা আছে ওটাই ভর্তি কর, যত টাকা লাগে আমি আছি। আমার ফকিন্নির বেটা নিজের বাপ মা অসুস্থ করে থেকে নাফা ট্যাবলেট কিনতে পারে না, শ্বশুর শাশুড়ির জন্য ক্লিনিক রিজার্ভ করে দেয়। আছে না নাই? কতক্ষণ? যে সন্তান নিজের বাপ মায়ের ভালোবাসে না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল, আপনি হিসাব করে দেখেন, খবর নিয়ে দেখেন, তথ্য নিয়ে দেখেন, ওর ভিতর ভেজাল আছে। কি আছে? জোরে কোন? ভেজালটা কি? শালি ফোন দিছে, এদিকে ভাই ফোন দিছিল, তিতা লাগছে, এবার ফোন দিছে শালি, মিষ্টি লাগে। তথ্য নিয়ে দেখেন, বইয়ের সাথে ওর কাছে শালি আপন। কারণ ও যখন শ্বশুর বাড়ি যায়
বইয়ের খেদমত লাগে না, শালি খেদমত করে, মাথাটা টিপে দেয়, গাড় টিপে দেয়, হাত টিপে দেয় আর মাথায় এরকমভাবে চুলকা দেয় আর গান গায়, শালি কানের কাছে যায় গান গায়। রঙিন সুতা রঙিন জামা মালা দেয় পুতির, শালির না দেখলে দুলাভাই হয়ে যায় অস্থির। নাউজুবিল্লাহ কোন না আছে না নাই? আমি বলি নাই শ্বশুর শাশুড়িকে ধরে ধরে বাইরে যাও, তা বলি নাই। ভালোবাসো, কিন্তু নিজের বাপ মায়ের চাইতে বেশি হতে পারে, যখন বেশি হতে পারে। আমরা এবার নিজের বাপ মায়ের ভালোবাসবো, কোরআন নিয়ে আমরাও গান গাবো। আল্লাহু আকবার কোন। আমরা গান গাবো। এবার কি সকালবেলা শুরু করবেন, নামাজ পড়ো রোজা করো করো রে জিকির, নামাজ পড়ো রোজা করো করো রে জিকির, মুর্শিদ রে না দেখলে মুরিদ হয়া যায় অস্থির। চলবো নি? এই যুবকরা আওয়াজ দাও, চলবো? একসাথে বলো চলবো। আমার যুবকদের জন্য স্পেশাল আওয়াজ আছে। তুমি যার লাগি এমবি বড় তার তো বাটন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বারো তার তো বাটন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বারো তার তো বাটন ফোন, মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় ইয়া নালাক তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই? মোবাইলে টাকা নষ্ট হয় কি হয় না? এই মুরব্বি কই গেল এমবি বোঝেন? এটা বুঝবো যে যুবকরা, কথা কোন ঠিক কিনা? আমার মুরব্বীদের জন্য তো এটা না, এটা হলো যুবকদের জন্য, কথা কোন ঠিক কিনা? মুরব্বীরা বুঝবে যে এটা আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, কথা কোন ঠিক কিনা? সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? আমার ওয়াজ হলো যেখানে অন্যায় আছে সেখানে তুলে ধরতে হবে, অন্যায় করতে দেওয়া যাবে নাকি? আপনারা কষ্ট পাইতেছেন? আর যে সন্তান বাপ মায়ের বাদ দেয় না, ওর ভিতর তো খারাপ লাগবেই, কথা কোন? যে সুদ খায়, সুদের কথা বললে তোর কল যে ফুপরা কাঁপবই, বলা যাবে তো? সবাই রাজি তো? আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এত সুন্দর করে আল্লাহ এত সুন্দর করে আসমান সাজাইয়া জমিন সাজাইয়া আমাকে দিল, আপনাকে দিল পাঠাইয়া। আল্লাহর উদ্দেশ্যটা কি? আমি আল্লাহর ইবাদত করো। ইবাদত করতে হবে কার? একসাথে বলো কার?
খেদমত করব কার? আমার আল্লাহর ইবাদত করতে হইব রে আমার নারায়ণগঞ্জ জেলাবাসীরা। এইবার খেদমত করব কেমনে ভালো করে শোনো, মা বাবার কেমনে খেদমত করবা, আমার আল্লাহর ইবাদত করবা কেমনে, আজকের আলোচনার থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহু আকবার কোন বন্ধুরা রে আমার। এই কি হয়েছে, সমস্যা কি, সমস্যা হয়েছে? হ্যাঁ সকলে একটু বসেন, সবাই বসেন, বসলে ভালো লাগবে। আমরা কোরআনের মজলিসে বসছি, ভালো করে শুনে নেন। বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, আমারে বানাইছে, তোমারে বানাইছে রে ভাই। আমার নবীরে আমার আল্লাহ পাঠাইছে, আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যতগুলো নবী আইছে, সব নবীর চাইতে দামি নবী আমার আপনার নবী। কথা কোন ঠিক কিনা? আমার নবী আইছে পরে, অথচ উপরে যাই সবার চাইতে উপরে। এইবার কিভাবে? আমার নবী আইছে পড়ে, আমার নবী সবার উপরে। মিরাজের ঘটনা তো জানেনি নাকি? অত লম্বা চড়া করবো না, আমি মূল পয়েন্টগুলো আপনাদের মাঝে বলবো। আল্লাহ তাআলা আদমকে বানাইছে, যতগুলো নবী আইছে রে ভাই, সব নবীরা এই দুনিয়াতে আইসা রে বন্ধু আমার নবীর প্রচার করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যত নবী আইছে সব নবীরা আমার নবীর মাইকিং করছে, প্রচার করছে। আমার নবী আইছে সবার পরে, আমার নবী কারো প্রচার করে না। ভালো করে শুনে নাও, আমার নবী শুধু উম্মতি উম্মতি করে কান্দে। যেরকম সুবহানাল্লাহ। আরে আদম নবী যখন দুনিয়াতে আসে, আল্লাহ কয় জিবরাইল রে নবুয়তের দরজা খুইলা রাখ, এই দরজা বন্ধ করা যাবে না। এরকম ভাবে ঈসা নবী আসে, মুসা নবী আসে, হারুন আলাইহিস সালাম আসে, যতগুলো নবী আসে সব নবীর বেবলায় আমার আল্লাহ ঢাকে দিয়া কয়ে জিবরাইল নবুয়তের দরজা খোলা রাখতে হবে, বন্ধ করা যাবে না। সেই দিন আমার আপনার নবী দুনিয়াতে আগমন করে রে, আল্লাহ কয় ও জিবরাইল রে আর দেরি করা যাইব না, আমার বন্ধু নবী আইছে। ও জিবরাইল রে আজকে নবুয়তের দরজায় মাইরা দাও তালা, আর কোনদিন এই দরজা খোলা যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আইছে, নবুয়তের দরজায় আমার আল্লাহ মাইরা দিছে তালা, তার মানে আর কোন নবী আসবে না। আমার নবী দুনিয়াতে এসে বললেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, পৃথিবীর প্রত্যেকটা আলেমরাই জানে, ভালো করে শুনে নাও। আনা দুআ আবিনা ইব্রাহিম, একটা হাদিসের মধ্যে উল্লেখ করা হয় আমার নবী বলে আমার বাবা, এটা আমার বাবা বলতে আনা দুআ আবিনা ইব্রাহিম, ইব্রাহিম বাবারে উল্লেখ করে আমার নবী বলে আমার বাবাই দোয়া করেছে আমি নবী আইছি। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আরে কোন নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর পরে কোন নবী নাই, এমন একজন নবী পাইছি রে বন্ধু। এই নবীর আল্লাহ এমন একটা কিতাব দিলেন, যেই কিতাবের ভিতরে কোনো ভেজাল নাই। আল্লাহ ডাক দিয়া কয় জালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমি এমন একটা কিতাব দিলাম যেই কিতাবের ভিতরে কোনো ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা, মুসা নবীরে আল্লাহ কিতাব দিছে, মুসা নবী যখন চইলা গেছে কিতাব চলে না। আল্লাহ কয় মুসা নবী চইলা গেছে, এই কিতাব দেওয়ার চলবে না। মুসা নবী চইলা গেছে, কিতাবও চইলা যাবে। আল্লাহু আকবার কোন। দাউদ নবীরে আল্লাহ কিতাব দিছে, দাউদ নবী যখন চইলা যায় রে ভাই, এই কিতাব আর চলবে না। দাউদ নবী চইলা গেছে, কিতাবও চইলা গেছে। এইরকম ঈসা আলাইহিস সালাম রে কিতাব দেওয়া হয়, ঈসা আলাইহিস সালাম চইলা যায়, কিতাবও চইলা যায়। আল্লাহু আকবার কোন। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে
ও জিবরাইল, আমার বন্ধু নবীরে এমন একটা কিতাব দিলাম রে জিবরাইল, আমার বন্ধুর পরে কোনো নবী নাই, আর আমার বন্ধুরে যেই কিতাব দিছে এই কিতাবের পরেও কোনো কিতাব নাই। সরে সরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? এমন নবী পাইছি রে বন্ধু, পৃথিবীর বুকে যতগুলো নবী আইছে রে ভাই, কিতাবের মধ্যে উল্লেখ করা হয় কোন নবী উম্মতের জন্য এত চোখের পানি ঝরাই নাই। আমার আপনার নবী যত পানি ঝরাইছে, কথা কোন ঠিক কি না? বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, আমার আল্লাহ আমাদের দেখে কি দেখে না? সব কিছুর খবর রাখে কি রাখে না? আজকে আমরা সব মানি, সব মানি, কিন্তু নামাজের কথা বললেই খারাপ, আছে না নাই? সুদের কথা বললেই খারাপ, আছে না নাই? মা বাবার কথা, খেদমতের কথা বললেই মন খারাপ, আছে না নাই? ভাই রাগ করেন না, আমি ওয়াজ করতেছি, আমার ওয়াজটা একটু তিতে দিতে লাগতে পারে, তবে এই কথাগুলো আপনারা নির্বাচন করে দেখেন, এটাই বাস্তব। আমি বলতেছি ভাই, বিশ্বাস করেন, যদি কোনো ব্যক্তি মা বাবার মনে কষ্ট দিয়ে থাকেন, আর ওই মা বাপ যদি মরিয়া যা থাকে, তাহলে মনে করেন আপনার কপাল গেছে পুইরা। এখন আপনাকে যে হুজুর সান্ত্বনা দিবে, ও শুধু আপনাকে পাম দিবে, কথা বুঝতেছেন না? ও শুধু আপনি পাম দিবে, মূলত আপনার কপাল গেছে পুইরা। যার মা বাবারে কষ্ট দিছেন, মা বাবার মনে কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে, আমার মতো হুজুর না, সারা পৃথিবীর আলেমের সাথে বন্ধুত্ব করে আপনি যতই কাজ করেন না কেন, যতই দান করেন আর যতই ইবাদত করেন না কেন, ভাই কপাল গেছে পুইরা, কথা কোন ঠিক কিনা? মায়ের মনে কষ্ট দিয়া কোনো ইবাদত করলে কাজ হবে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য তো আল্লাহ বলছে, আমি আল্লাহর ইবাদতের পরে তোমার মা বাবার স্থান, তোমার মা বাবার খেদমত করো, তোমার মা বাবাকে খেদমত করো, তোমার মা বাবাকে খুশি করো। আজকে আমরা টাকা দিয়া, লক্ষ টাকার মালিক, কোটি টাকার মালিক হইলে টাকা দিয়ে হজে যাইতে পারি, মক্কা মদিনা ঘুরে আসতে পারি, মাগার পৃথিবীর কোনো আলেম ফতোয়া দিতে পারবে না যে আপনার হজ কবুল হয়েছে, এই কথা কেউ বলতে পারবে না। কিন্তু যার মা এবং বাবা দুনিয়াতে জীবিত আছে, আমার নবী বলছে তার মক্কা মদিনা ঘরের ভিতর আছে। আল্লাহ বলছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার খেদমতের কথা বলছে কে? আল্লাহ। একসাথে বলো কে? আমার নবী বলছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম, কথা কোন ঠিক কিনা? এখন কিছু সন্তান আছে, বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়, আছে না নাই? এই কথাগুলো তো কেউ বলে না, এই কথাগুলো হুজুররা বলবে না তো, কারণ এই কথাগুলো বললেই তো দাওয়াত কমে যায়। কথা কইব না, একটু কথা মতো বন্ধ করতে পারেন, মহিলারা কথা কয় নাকি? হ্যাঁ, পাশে থেকে না। তাহলে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? একসাথে বলে আছে না নাই? বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বোন বাদুরি, সাউ চলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়ে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মুরগি অনেক কষ্ট করে আসলে আসেন, আরেকটাই ভালো বসে, আরামে বসে। কে আপনাদের, এই ভাই আপনাদের কোন কষ্ট দিতেছে? মুরব্বীদের কোন কষ্ট দিতেছে? যুবকদের কষ্ট দিতেছে? চলবে তো? সবাই বলো চলবে। আল্লাহ আকবার। এবার আপনাদের কাছে আমি বিচার দিই, ভাই রাগ করেন না, জানি সত্য কথা যেটা হেডেই বলবেন, আমার পক্ষ নেওয়ার দরকার নেই। আপনাদের আল্লাহ বিবেক বুদ্ধি দিছে, আছে না? সবার প্রতিটা মানুষের মাথা আছে না? এই মাথার চাইতে কম্পিউটারের দাম বেশি নাকি মাথার দাম বেশি? এই মাথা দিয়ে কম্পিউটার আবিষ্কার হয়েছে, কথা ঠিক কিনা?
এই মাথার দাম বেশি। আল্লাহ রসুল বলছে, হাদিসটি উমার থেকে বর্ণিত, আনিবনি উমার রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমান লিমান লা মানাত লাহু ওয়া লা সালাত লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীন লিমান লা মানাত লাহু ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী বলছে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। এই হাদিসের ব্যাখ্যার ভিতরে আছে, নিচে লেখা আছে, এই হাদিসটার নিচে আমার নবী বলছে, একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচেয়ে দামি অঙ্গ কোনটা? মাথা। সবচেয়ে দামি অঙ্গটা মাথা। আমার নবী বলছে, একটা মানুষের যেমন মাথার দাম বেশি, ঠিক ইসলাম ধর্মের ভিতরে নামাজেরও তেমন দাম বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আজ শুধু নামাজ পড়বেন আর মায়ের মনে কষ্ট দিবেন, এখানে আমার নবী বলছে, হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। এইবার কি করে নিবা তুমি চিন্তা করে খাওগা। এইবার আপনারা বলেন, যেই সন্তান বাচ্চা থাকতে, বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে খাওয়ায়, আপনারা বলেন এটা খাওয়ায় কোনো লাভ হইব? সত্য কথা বলবেন। যেই হুজুরে যে দোয়া করতে যাওয়ার ভিতরে বেদলা, ও দোয়া করে, কি দোয়া করে জানেন? কাল্লা আমার আব্দুর রহিম ভাই সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়াইতেছে, আমার রহিম ভাই প্রতি বছর খাওয়াইবে, আমরা খালি খামু আর খামু। কথা কও না গিয়া, ওই হুজুর হক কথা তো কয় নাই, ও তো বলতে পারে নাই যে আব্দুর রহিম ভাই দাঁড়াও, এতগুলো মানুষকে তুমি দাওয়াত দিছো, একটু দাঁড়াওছে। আব্দুর রহিম ভাই তুমি বলো, তোমার বাপ মা বাচ্চা থাকতে তুমি বাদ দিছো না কি কও? যদি বাদ দিয়ে থাকো তাহলে তোমার অনুষ্ঠান ঠিক আছে, আর যদি বাদ না দিয়ে থাকো তোমার অনুষ্ঠান আমরা চাই না। একটা ধরো, বাকি সব ভালো হয়ে যাইব। কথা কোন ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? আচ্ছা, আমি কি এই দাওয়াতের বিরোধিতা করছি? আমার কথা হলো, যেই সন্তান বাপ মারে ভাত দিবে, ও গরু না, ও যদি ব্রয়লার মুরগি জবা করে খাওয়ায়, তাও আত্মা বলে দোয়া করবো। কথা বল, যে বাপ মারে ভাত দিবে না, ও গরুকে উঠ সবাই করে খাইলে ওর দাওয়াত আমরা চাই না। যেটা ঠিক করবো না মনে করবেন ও হক কথা। তারপরেও কিছু লোক আমার বিরুদ্ধে কথা বলবেই, কথা কোন ঠিক কিনা? বললে বলুক, আপনাদের ছাড়া আমার চলবে, কারণ আল্লাহ তাআলা মাথায় পরাইয়া দিছে টুপি, এই জন্য মোল্লা একটা নাম উঠে গেছে না? মোল্লার দাম আছে না নাই? কথা কোন নাকি আছে না নাই? মোল্লারে ছাড়া কোনো কিছু চলে না, কথা কোন ঠিক কিনা? আপনি জন্ম নিছেন, তাও মোল্লারে দরবারে নিয়ে আসা লাগছে, হুজুর একটু ডান কানে আসান দেন, বাম কানে ইকামত দেন। কথা কোন নাকি? আবার বিয়ে করবে যাবেন, তাও হুজুর ছাড়া বই নেবে না। কথা কোন নাকি? আবার মইরা যে যাবেন, তাও হুজুর ছাড়া জানা জানাই, এই জন্য হুজুর ছাড়া উপায় নাই। কথা কোন ঠিক কিনা? সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা যেই দিন যাইব এই দুনিয়া ছেড়ে,
সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। তোর মা বাবা যেই দিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লার সারা তোকে কবর দিব না, এই মোল্লার সারা তোকে দাফন দিব না। ওতে ওতে করলি কি বদি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। ওতে ওতে করলি কি বদি একবারও ভাবলি না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লার সারা তোকে কবর দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার মনে কষ্ট নিও না, ভালোর জন্যই বলতেছি, কথা কোন ঠিক কিনা? নাকি কষ্ট পেতেছেন আপনারা? কষ্ট নাই মাওলার সাহেব, হ্যাঁ কষ্ট নাই। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আকবার। কোন কোন শীতের রাত যারা আসছে এরা তো সবাই নবীর পাগল, কথা কোন ঠিক? এরা কোরআনের পাগল। আল্লাহ পাগলদেরকে কবুল করুক সবাই, কেন আমিন। প্রতিটা নবী রাসূলরা আমার আল্লাহর দ্বীনের কাজ করছে, প্রত্যেকটা নবী রাসূলরা আমার নবীর প্রচার করছে, প্রত্যেকটা নবীরা আল্লাহর কথা বলতে গিয়া মানুষের কাছে কষ্ট পাইছে, কথা কোন ঠিক? আমরা যে খালি পাবো না এটা নয়, আমার নবী ওয়াজ করছে, আমার নবী ওয়াজ করে বের হয়েছে, তার আপন লোকজন যা কয় এই এরা ওয়াজ করলো কিরা, কয় মোহাম্মদ, কয় ও তো পাগল, নাউজুবিল্লাহ। বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত আকারে মুক্তাসারে মূল পয়েন্টটা আপনাদের মাঝে দিয়ে যাব। ইব্রাহিম নবীর কথায় আমার নবী বলেছে রে ভাই, আনা দোয়া আবিনা ইব্রাহিম, ইব্রাহিম নবীরে বাপ বলে সম্বোধন ভালো করে শুনে নাও। এই নবীটা আবার কেমন নবী ছিল? ইব্রাহিম নবীর জন্ম ঘটনা বলার মতো সময় নেই রে ভাই, লম্বা একটা ঘটনার মূল পয়েন্টটা আমি দিয়া চাই। ইব্রাহিম নবী ছোট্ট মানুষ, তার বাবার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় আসর কুমার। আল্লাহু আকবার কোন। বাবার কাছে যায় কয় আব্বা, ও বাবা আমার জানতে বড় ইচ্ছা হয় রে বাবা, আমাদের বানাইছে কে? একসাথে বলেন কে? ওয়া খালাকুম আজওয়াজা, জোরাই জোরাই মানুষ বানাইছে কে? ইব্রাহিম নবী ডাক দিয়া কয় আব্বা সৃষ্টি করছে কে? আজরে কুমার কয় ছোট্ট বাচ্চা বেশি পেশাপেশি কইরো না, সৃষ্টি করছে কে তুমি কি জানো না? সৃষ্টি করছে আমাদের তো খোদা আছে, বলে সেই খোদারই তো আমি জানতে চাই কে আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহু আকবার কোন। বাবা ডাক দিয়া কয় ও সন্তান রে, এইটা যদি জানতে হয় একটু অভিজ্ঞতার প্রয়োজন, অভিজ্ঞতা করতে হবে, আগে তোমার কিছু ব্যবসা করতে হবে। বলে কি ব্যবসা? ছোট্ট বাচ্চারে কয় তাড়াতাড়ি যাও, এইবার বাজারে যায় মূর্তির ব্যবসা করতে হবে, যদি মূর্তিগুলো বিক্রি করতে পারো তাইলে আস্তে আস্তে তোমার একটা ধারণা আসবে, কিছু জ্ঞান অর্জন হইব। ছোট্ট বাচ্চা ইব্রাহিম নবী ডাক দিয়া কয় আব্বা কোন মূর্তি আমি বিক্রি করব, কিসের ব্যবসা আমারে ধরাইতে চাও? বাবা ডাক দিয়া কয় বাবা রে, এই যে একটা মূর্তি দেখা যায় এইটা বাজারে নিয়ে বিক্রি করবা, এইটা যেই ব্যক্তি কিনা ঘরের ভিতর রাখবে তার জীবনে খাবারের অভাব হবে না। কে রে কোনে বাস করি রে? হ্যাঁ কোনে কবুল কোনে আবুল কিছু বুঝতেছে না। বন্ধুরা রে আমার এইবার বাবা আর একটা মূর্তি নিয়ে আইসে, এই যে আর একটা মূর্তি, এই মূর্তিটা যে কিনা ঘরের ভিতর রাখবে তার জীবনে কোনো দিন খাবারের অভাব পড়বে না, ভালোবাসার কমতি হবে না। ইব্রাহিম নবীর ডাক দিয়া কই বাবা এই যে আর একটা বড় মূর্তি দেখা যায়, এই মূর্তি যদি কোনো ব্যক্তি কিনা ঘরের ভিতর রাখতে পারে রে বাবা,
তার জীবনে কোনোদিন দুশ্চিন্তা আসবে না। ইব্রাহিম নবী তাকায় দেখি এক একটা ক্ষুধার এক একটা পাওয়ার, বুঝতেছেন না? এক একটা ক্ষুধার এক একটা পাওয়ার। আবার ডাক দিয়া কই বাবা রে, আর একটা মূর্তির খবর জানুনি? বলে কি? বলে এই যে একটা মূর্তি, এই মূর্তিটা যদি কোনো ব্যক্তি কিনা সকালবেলা সন্ধ্যাবেলায় পূজা করে, মূর্তির সামনে যায় যদি পূজা করে, তার জীবনে কোনো কিছুর অভাব হবে না। সে যেটাতে হাত দিব ওইটার ভিতর তার সফলতা আসবে। নাউজুবিল্লাহ। ওরা কিন্তু সকাল সন্ধ্যা পূজা করে না, মূর্তির সামনে যায় পূজা করে। প্রভাতে জ স্মরণী তং দুর্গা দুর্গা খর্গা জং আপাদং তন্নক সিং ততম শুক্রবাতে যথা মুবারিতি প্রন্তকারী ভূমি বা অনুশোষী আছে না নাই? আরে এই যে পূজা কইরা কইরা ওরা সকালে বেলা বের হয়, আর আমার মুসলমানের সন্তানরা একটা দোয়াও জানে না কিভাবে ঘুম থেকে উঠতে হয়। ফজরের নামাজ নাই, কোরআন তিলাওয়াত নাই। সকাল 10টার সময় ডিজিটাল বউ আর ডিজিটাল বেটা ঘুম থেকে উঠে, আছে না নাই? হ্যাঁ, ওয়াজও ডিজিটাল, দেশ হয়েছে ডিজিটাল, কিছু শ্রোতা হয়েছে মাথাটাল। আজকে সব ঠিক করতে হবে। রাজি আছেন নি? না কষ্ট হইতেছে? আরে সেই সুলতান বউনিয়া ডিজিটাল বউনিয়া ঘরের ভিতর সকাল 10টা পর্যন্ত ঘুমায়, ওটা ডিজিটাল হতে পারে না। ভালো করে সেই না নাও, বুড়া মারে দিয়া কষ্ট করাই বুড়ি মা সকালবেলা ফজরের নামাজটা পইরা ঘরটা ঝাড়ু দিয়া রান্না বান্না রেডি করে। আর লাখ সাহেবের বিটি সকাল 10টার সময় ওইটা বিরাজ করে। কথা কন না গিয়া? যেই সন্তান বুড়ি মারে দিয়া কষ্ট করে রান্না করে ডিজিটাল গৌরী নিয়ে সকাল 10টার সময় লিট কি পারে আর খায়, এরা ডিজিটাল সন্তান নয়, এরা হলো মগা আর মগি। কথা কন না গিয়া? ডাবল ঠিক। এইবার ইব্রাহিম নবী ডাক দেয়া কয় আব্বা এটা কি বলে, এটা সকাল সন্ধ্যা পূজা করলে তার জীবনে কোনো কিছুর অভাব হবে না। আব্বা এক একটা খোদার না এক একটা পাওয়ার, দেখছেও কি আরো আছে? এইবার কয় যাও বাজারে যাও। ছোট্ট বাচ্চা যখন মূর্তিগুলো মাথায় নিয়ে রওনা দিছে জাকাই নিয়ে, ভালো করে শুই না নাও, কিতাবের মধ্যে উল্লেখ করা হয় ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ঘরে যায়, মূর্তি ভাঙা মূর্তি ঘরটা পরিষ্কার করে নামাজখানায় পরিণত করেছে। আর আমাদের ঘরের মধ্যে ছবি, আমাদের বাড়ির মধ্যে ছবি, উঠানের মধ্যে ছবি, প্লেটের মধ্যে ছবি আছে না নাই? কথা কন না কে? আছে না নাই? আমাদের নামাজ নাই, ঘরের ভিতর ঝুলে রাখছে শাবনুরের ছবি। বেটা করবে দিছে স্কুলে, বেটা শাবনুরের ছবি এনে লটকায় রাখছে। আর ওই ঘরের ভিতর বাপ ঢুকে কয় কি কে রে, আমার সাওয়ালের চয়েস তো ভালোই, আমার যেটা আমার সাওয়ালের রেডিয়া। বন্ধুরা রে আমার ভালো করে শুনতে হবে, ভালো করে শুনতে হবে। এই সমস্ত ছবি চলবে না। কি ঘরে টানাইলে পোলাপানের মাথার জেন শক্তি বৃদ্ধি পায়, কি ঘরে লটকাইলে তোমার মাথার জেন শক্তি বৃদ্ধি পাবে, কোরআনের প্রতি প্রেম চালু হবে, পড়াশোনা ভালো হবে। আজকের ওয়াজ থেকে শিক্ষা নিতে হবে। এইবার ইব্রাহিম নবী যখন জাকা নিয়া যাই রে ভাই, কিতাবের মধ্যে উল্লেখ করা হয় ইব্রাহিম আলাইহিস সালাম রাস্তার মধ্যে যখন প্রসাবের বেগ আসে, এইবার ইব্রাহিম আলাইহিস সালাম জাকাটা একটা গাছের নিচে রাইখা রে বন্ধু, একবার যখন প্রসাব করতে যায় এদিকে আর একটা কুকুর এসে জাকার উপরে প্রসাব করে দেয়। এইবার ইব্রাহিম নবী দেইখা বালাইছে কারণটা কি, ছায়া দেখে মূর্তিগুলো সব ভিজা। প্রসাব করছে কিসে? জোরে কর না কে? কুত্তায় প্রসাব করে ভিজা ফালাইছে। ইব্রাহিম নবী সামনে আইসা কয় তোমার যে এত পাওয়ার, তোমার এখানে পূজা করলে তার কোনো কিছুর অভাব হয় না, তোমার গায়ে প্রসাব করে তুমি টাকান পারো না? ইব্রাহিম নবী ডাক দিয়ে কয় তোমার যে এত পাওয়ার, তোমার এই ঘরের ভিতর রাখলে খাবারের অভাব হয় না, আর কুত্তা প্রসাব করে তুমি কি ঠেকান পারো না?
এক একজনের এক একটা ক্ষমতা কি প্রয়োগ করতে পারো না। একটা কুত্তায় প্রস্রাব করলে তোমরা প্রস্রাব ঠেকাইতে পারো না, আর তোমরা আমাদের সৃষ্টিকর্তা হতে পারো এটা আমি বিশ্বাস করি না। আসো দোয়া লাগবে তোমার ব্যাগটিকেই নিয়া এইবার যখন নদীর ভিতরে সুবাইছে রে ভাই, সব মূর্তির পায়ে পায়ে রশি লাগাইয়া পালাইছে, সব মূর্তির পায়ে রশি লাগাইয়া আমাদের বাবা ইব্রাহিম নবী যখন দৌত কইরা রে ভাই, যখন টান মারছে একটা মূর্তি আর একটা মূর্তির উপর পড়ছে, ইব্রাহিম নবী ডাক দিয়ে এই তোমার যদি একটু পাওয়ার বেশি হয় দেখি আরেকজনকে মারা লাগবো, হ্যাঁ নামো। 15-20টা মূর্তি যখন একসাথে বানছে, একটা মূর্তি আর একটার মূর্তির উপর যা ঠাস করে পড়ছে, এরকম ভাবে এক একটার উপরে এক একটা এরকম ভাবে যখন পড়ছে, ইব্রাহিম নবী সুতরাং এরকম ভাবে, মানে যেটা লেখা আছে আমি এটা কিন্তু বলতেছি, মাজার সাথে বানছে সুতরাং এরকম ভাবে বান্ধা পিছনে ঝুলাই দিয়েছে ওই যে রশি, বুঝতেছেন তো, রশি ঝুলাই দিয়ে এরকম টান দিয়া নিয়ে যাইতেছে বাজারে। ইব্রাহিম নবী যখন টাইনা বাজারে নেয় মূর্তিগুলো, এইবার একটা আর একটার সাথে বাড়ি লেগে লেগে একটার হাত ভেঙে যায়, আরেকটার পা ভেঙে যায়, আরেকটার মাথা ভেঙে যায়, আরেকটার নাক ভেঙে যায়, আরেকটার জিভা নাই। ইব্রাহিম নবী ঘুরে কে এরা না মারামারি করে, কি ক্ষমতা পাইছে, ক্ষমতার দাপটে রাস্তা অবরোধ করে ফেলাইছে, একজন আরেকজনের ঘুষি দিয়ে মাথা বাড়াইছে, আরেকজনের হাত ভেঙে দিছে, আরেকজনের পা ভেঙে দিছে। তোমরা যদি মারামারি কইরা এরকম ভাবে দুর্ঘটনা ঘটাও, আমার মনের বিশ্বাস তোমাদেরকে কেউই কিনা ঘরে রাখবে না, কথা কোন ঠিক কিনা? ইব্রাহিম নবী ভাঙ্গা মূর্তিগুলো যখন বাজারে নিয়ে যায়, বাজারে যাইয়া যখন মূর্তিগুলো বিক্রি করার জন্য দাঁড়ায়, জনগণ কয় তোমার মূর্তি কেন ভাঙ্গা, কারণ কি? ইব্রাহিম নবী ডাক দেখো এটা কি আমার দোষ নাকি? ওর একটু ক্ষমতা বেশি, এই জন্য ওরে লাত্তি দিয়া কয় আমার ক্ষমতা বেশি, আবার আরেকজন কয় তোর আমার ক্ষমতা বেশি। এই জন্য ওরা মারামারি কইরা কি যে কইরা পালাইছে, আমি একা একা ওদেরকে ধরে রাখতে পারি না, এই জন্য পাও বাইন্ধে নিয়ে আইছি। এইবার জনগণ ডাক দিয়া কয় না 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 না, এই মূর্তি কিনা যাবে না, একটা মূর্তি ভালো নাই। ইব্রাহিম নবী ভাঙ্গা মূর্তিগুলো বাড়িতে দিয়া ডাক দিয়া কয় আব্বা রে, ও বাবা আমারে বানাইছে কে আব্বা, আজকে সত্যি করে কও। বলে মূর্তির ব্যবসা করতে দিলাম, সেগুলি কি করলে? দেন কি করছে? তুমি এমন মূর্তি দিয়েছ আব্বা, একজনের ক্ষমতা বেশি দিয়ে আরেকজনকে লাত্তি দিয়ে দেখো কি করে পালাইছে। আবার ও যখন ক্ষমতা দেখায় আরেকজনকে তোরছে আমার ক্ষমতা বেশি, এই গৌরা ওরা মারামারি করে দেখো কি করে পালাইছে। এইবার আসর কুমার ডাক দিয়া কই বাবা রে, ও বাবা এই মূর্তি তো মারামারি করতে পারে না। বলে মারামারি করে না, তাহলে এটা হইলো কেমনে? বলে তুমি কিভাবে নিয়েছিলা? কয় আব্বা গো সব মূর্তির পায়ে রশি লাগাইয়া আমি ওদেরকে বলছিলাম তোমরা পিছনে পিছনে হাইটে আসবে, আমি সামনে সামনে যাবো, ওরা একটা মাঠে না। আজর কুমার ডাক দিয়া কয় বুঝা পালাইছি, এই সন্তানের সাধারণ কোনো কথা দিয়ে বোঝান যাবে না, কথা কোন ঠিক কিনা? ইব্রাহিম নবী এমন একজন নবী রে ভাই, লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে বলতে চাই। এইবার ডাক দিয়া কয় আব্বা আমি ইব্রাহিমকে দ্বারা এই মূর্তির ব্যবসা হইব না রে বাবা, আজকে সত্য কথা বলে দিতে হবে আমার সৃষ্টিকর্তাকে। কয় আজকে আর মিস নাই, আজকে তোমাকে যে বানাইছে আসো, হাত ধরে নিয়ে যাইতেছে, আসো। কয় কিরা বানাইছে? কই ঘরের ভিতর। কয় চলো। এইবার যা দেখে খোদা সাহেব বোরকা পরে দাঁড়াইছে। এইবার আজর কুমার ডাক দিয়া কয় আব্বা তোমারে যে বানাইছে যে সৃষ্টিকর্তা, ওই যে নমরুদ তাকায়া দেখো। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয় খোদা সাহেব বোরকা খোল, তোরে দেখতে চাই। আল্লাহু আকবার কোন। ইব্রাহিম নবী ডাক দিয়া কয় খোদা সাহেব বোরকা খোল, আমি তোরে দেখতে চাই।
নাই। এ আমার মুরব্বী বাবারা, তাফসীর কারকরা উল্লেখ করে, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, মুফাসসির কিরামরা লেখে এই নমরুদকে দেখতে এত খারাপ দেখা যায়, মানুষের সামনেও দাঁড়াইতে লজ্জা পায়, যার কারণে বোরকা দিয়া চাপ দিয়া রাখছে। আল্লাহু আকবার। আজকে আমাদের দেশের মধ্যে বোরকা শুরু হয়ে গেছে, যেইগুলো দাদি নানি বুড়ি হয়ে গেছে, যেগুলো দেখতে মন চায় না ওইগুলিকে বোরকা পরায় রাখি, আর নাতিনগুলো রসগোল্লা ওগুলোকে বোরকা পরাই না। কথা কোন ঠিক কি বন্ধুরা রে আমার, ভালো করে শুই না নাও। ইব্রাহিম নবী ডাক দিয়া কয় খোদা সাপ, আজকে তোর বোরকা খুলতে হইব, আমি দেখতে চাই তুমি কেমন খোদা। আজকে খোদা না গাদা প্রমাণ হয়ে যাইব। আল্লাহু আকবার। কম এইবার যখন নমরুদ বোরকা খুলছে রে ভাই, ইব্রাহিম নবী তাকায়া দেখে এতর কালার কালা, আরে দেখলেই লাগে মনের ভিতর জ্বালা। একই এইবার ইব্রাহিম নবী ডাক দিয়ে কয় এটা কোনোদিনও সম্ভব না, তোমার দেখতে তো ভালোই দেখা যায় না, তুমি এত কালো এত বিশ্রী, দেখতে তোমার ভালো দেখা যায় না, তোমার মতো মানুষ এত সুন্দর করে দুনিয়া বানাইবা তা কোনোদিনও হয় না। আমি বুঝা পালাইছি তোমার দ্বারা এটা কোনোদিন হতে পারে না। কুরআনটা এইবার গলার সাথে ঝুলাইয়া রাখছে। আল্লাহু আকবার। এইবার ইব্রাহিম নবী ঘরের ভিতরে যায় ঘুমাইছে। আরে কোন একজন ব্যক্তি এইবার মূর্তির সামনে দিয়া যাওয়ার সময় দেখে ঘটনা ঘটে গেছে। এইবার তিনি দৌড়ায় মেলার ভিতরে যায়, সব মানুষদেরকে ডাক দিয়া কয় তোমরা এত আনন্দ করো গো, অথচ তোমরা তো আমাদের মূর্তির খবর নিলে না, আমাদের খোদার খবর নিলে না, আমাদের খোদার কি অবস্থা তোমরা জানো নি। সবাই মিলে কয় কি হয়েছে, কারণটা কি। এইবার সবার সামনে দাঁড়াইয়া ওই মানুষটা কান্দে আর কয় আমাদের খোদা একটাও নাই, সব খুদারে মাইরা পালাইছে, একটা মাত্র খুদা দাঁড়ায় আছে রে, যার নাক কান গলা কাটা রয়েছে। এইবার কয় তাড়াতাড়ি চলো যাই, আজকে আমাদের মেলার দরকার নাই, আমাদের খুদার কাছে যাইতে চাই। সবাই মিলে এইবার খুদার সামনে এসে দাঁড়ায় দেখে কি অবস্থায় কি করলো। এটা করলো কিনা, একজন আর একজনের কাছে কয় আমার মনের বিশ্বাস এই ঘটনা কেউই করতে পারে না একমাত্র ইব্রাহিম ছাড়া। আল্লাহু আকবার। ইব্রাহিম নবীরে ডাক দিয়া কয় ইব্রাহিম, ও ইব্রাহিম তুমি কি এই ঘটনা করছো নি? বলে আমার কাছে জিগাও কেন, ওই যে বড়টা রয়েছে ওর কাছে কও, বড় যেটা আছে ওর কাছে জিগাও, অতীত কয়া দেবো কিরা মারছে। এখন মুরব্বীরা কয় তুমি কি পাগল হয়েছো নাকি? হ্যাঁ, মূর্তি কুন্দির কথা কয়, যে মূর্তি কথা কয় না সেই মূর্তি আমাদের খোদা হতে পারে, এটা আমি বিশ্বাস করি না। এইবার একজন আর একজনের কাছে কয় বুঝা বালাইছি, ভালো করে শুই না নাও। ইব্রাহিম নবীর কাজ এটা অন্য কেউই করতে পারে না। বলে ইব্রাহিম তুমি সত্য কথা বলবা, কারণ সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কথা কোন ঠিক কিনা? আমার নবীও তো বলছে আসিদিকি ইনজিয়াল কিসবি ইলিকু, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। ইব্রাহিম নবী ডাক দিয়া কয় এই জগৎবাসীর আরে এই মূর্তিগুলোর সামনে আমার ডিউটি দিছিলা, ওদের সামনে এত খাবার দিছো, দুধ দিছো, কলা দিছো, নারকেল দিছো, কত ফল দিছো, অথচ ওরা একটা খাবার খায় না। আমি ওদের মাথায় হাত বুলাইয়া দিছি, ওদেরকে এত ভালোবাসা বুঝাইছি খাবার খা, নষ্ট করিস না, আমার দায়িত্ব দিছে তোদের দেখাশোনার দায়িত্ব, তোরা খা। ওরা একজনও খায় না। এত বোঝানোর পরেও যখন বুঝ মানে না, তখন আমি ওদেরকে ভাঙ্গে ছুঁড়ে বড়টার নাক কান ফাটা দিয়ে দিছি। এবার মুরব্বীরা কয় তাহলে বিচারের দরকার। কি করব? বিচারের দরকার, বিচার করতে হবে। যাও তোমার বাপেরে ডাক দাও। আদর কুমার রে ডাক দিয়া কয় তোমার ছেলে এত বড় ঘটনা করেছে, আজকে তোমার ছেলের বিচার করা দরকার। বলে কি বিচার? বলে তোমার ছেলের আমরা ফাঁসি দিতে চাই। কি দিতে চাই? জোরে বল। ফাঁসি দিতে চাই।
এইবার সবাই মিলে সিদ্ধান্ত নিল ইব্রাহিম নবীর ফাঁসি দেওয়া হইব, দেরি করা যাবে না। এইবার তোমরা তাড়াতাড়ি কি করো, একটা মেলার আয়োজন করো, এইখানে তোমরা সুন্দর করে একটা চরক সাজাও, সেইখানে উপর থেকে ইব্রাহিম আলাইহিস সালাম রে আমরা ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেব। এইবার যখন রশি লাগায়া দিছে গো, আর একজন ডাক দিয়া কয় না না না, হতে পারে না, ইব্রাহিম নবীরে শুধু ফাঁসি দিলে হইব না, ইব্রাহিম নবীরে আগুনের ভিতর পোড়াইতে হইব, ইব্রাহিম নবীরে আগুনের ভিতর পোড়াই আমাদের প্রতিশোধ নিতে হইব। সবাই মিলে সিদ্ধান্ত দিল ঠিক আছে তাই করা হোক। ইব্রাহিমকে পোড়ানোর জন্য এইবার চড়ার মধ্যে বিশাল বড় একটা আয়োজন করা হয়, অনেকগুলো খড়ি দিয়া ইব্রাহিম আলাইহিস সালামের একটা গাছের সাথে ঝুলাইয়া সুন্দর করে তাকে ফালাই দিব আগুনের ভিতরে, এরকম একটা সিদ্ধান্ত নিয়া ইব্রাহিম নবীরা যখন বান্দা বালাইছে, ইব্রাহিম নবী ডাক দিয়া কয় আমি যারে মানি গো, আমি যে আল্লাহরে বিশ্বাস করি, ওই মালিক আমার হিফাজতি করব। আল্লাহু আকবার। ইব্রাহিম নবীকে যখন হাত করে পরাইয়া পায়ে বেরি পরাইয়া সড়কের রশির সাথে যখন দিছে পেঁচাইয়া, সবাই মিলে এইবার রশি ধরে টানে, এক চুল পরিমাণ রশি চাই না, নড়াচড়া করে না, কারণ ইব্রাহিম নবী সাহায্য চাইছে কার কাছে? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, সাহায্য চাবো আল্লাহর কাছে, সাহায্য করার মালিক আল্লাহ। পৃথিবীর কেউ আমার আপনার সাথে থাকবার না থাক, আমার আল্লাহ থাকবে, এই কথা কোন ঠিক কিনা? ইব্রাহিম নবী সাহায্য চাইছে, আমার আল্লাহ সাহায্য করে। আল্লাহ ডাক দিয়া কয় ও জিবরাইল, আয় আয় আয়, দেরি করিস না, তাকায় দেখ আমারে খলিল আমারে এত ভালোবাসে রে। লম্বা ঘটনা কিন্তু আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টগুলো আপনাদের মাঝে দিয়ে যাইতেছি, ভালো করে শুনে নাও। আল্লাহ ডাক দিয়া কয় ও জিবরাইল, আমার খলিল রে পোড়াইতে চায়, ফাঁসির কাস্টে রশির যাতে বেসাইয়া আমার খলিল রে দিবা আগুনের ভিতরে ফালাইয়া, তাড়াতাড়ি যা, আমার খলিল রে যেন আগুনের ভিতরে ফালাইতে না পারে। ওরা দাঁড়াইছে কয়জন? বলে শত শত হাজার হাজার মানুষ দাঁড়ায় গেছে। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ওরা যতগুলো মানুষ দাঁড়াইছে তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ ফেরেশতা দিয়ে আমার ইব্রাহিমের ডিউটি পালন করতে হবে। আল্লাহু আকবার। ইব্রাহিম নবীর ডিউটি পালন করার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা হাজির হয়ে যায়। ইব্রাহিম নবীর রশি এইবার উঠাইতে পারে না, তারা আগুনের ভিতরে ফালাইতে পারে না। এইবার নমরুদ বলে কারণটা কি, কারণটা কি, কি হইল, আমরা কেন ফালাইতে পারি না? এইবার বুঝা ফালাইছি, একজন রে আমরা এতগুলো মানুষ ধরে উঁচা করতে পারি না, তাহলে এখন ডাক দেওয়ার বাপরে আজর কুমার রে যখন ডাক দেওয়া হয়, নিজের বাবা যখন এইবার সরকের রশি ধরে টান মারছে রে ভাই, ইব্রাহিম নবী ডাক দিয়া কয় আল্লাহ গো, সারা পৃথিবীর মানুষ রশি ধরে টানছে, এই রশি নড়াইতে পারে নাই, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার বাবা এসে রশি ধরে টানেছে রে আল্লাহ, আমার বাবা যেন অপমান না হয়। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী কি শিক্ষা দেয়? এই শিক্ষা কি আমাদের ভিতর আছে? বাপরে সম্মান করি, মারে ভালোবাসি, এটা আমাদের ভিতর নাই। বাপ মায়ের ভালোবাসার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আপনাদের মনে কষ্ট হইতেছে নাকি? কি এর কষ্ট? আজকের ওয়াজ আমি মনে করি সফলতা হবে ওই সময় যদি এই ওয়াজে থেকে কোনো একটা ব্যক্তি আজকের থেকে বাপ মায়েকে মনের মতো ভালোবাসতে পারে, আত্মা ভরে ভালোবাসবেন। ভাই বিশ্বাস করেন, পৃথিবীর বুকে যত বন্ধু বান্ধব, যত হুজুর খোঁজো, সব তোমার পিছনে ঘুরবে, স্বার্থ ছাড়া, লাভ ছাড়া কেউ আসবে না। কথা বল না কে? দুনিয়ার বুকে একটা নেতাও যদি তোমার বাড়িতে আসে তাও স্বার্থ আছে, কথা বল। কিন্তু এই দুইটা মানুষ স্বার্থ ছাড়া ভালোবাসে, একটা হলো মা আর একটা হলো বাবা।
এই দুইটা মানুষের কোনো স্বার্থ নাই ভাই। ওয়াজটা শুনে যাবে কিন্তু বাড়িতে যে আমল করা লাগবে, কথা কোন ঠিক কিনা? তা আপনাদের পায়ে হাত দিয়ে বলি, যাদের মা বাবা বাচ্চা আছে ভাই, এই মা বাবার কথা মানে আমার মনে পড়লে আমার কাছে ভালো লাগে না, যে মানুষকে কি দিয়ে বোঝাবো। একটা মানুষ জিরো থেকে যদি হিরো হতে চাও, বাপ মায়ের পরামর্শ নিয়ে যেই কোনো কাজ করবা, বাপ মায়ের পরামর্শ নিয়ে কাজে হাত দাও, দেখবে ওই কাজের ভিতরে আল্লাহ বরকত দিছে, কথা কোন ঠিক কিনা? আজকে আমরা বাপ মায়ের গুনি না, বাপ মায়ের অজান্তে যা বিদেশে টাকা জমা দিয়ে ধরা খায়, ব্যবসায় হাত বাড়াইছে ধরা খায়, আছে না নাই? বন্ধুরা রে আমার, ইব্রাহিম নবী কান্দে, এইবার যখন আর উঁচা করতে পারে না, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আমার খলিল রে যেন ওরা পালাইতে না পারে, তাড়াতাড়ি যারে জিবরাইল, তুমি নিজেও যায় রশি ধরবা। আল্লাহু আকবার। এইবার যখন উঁচা করতে পারে না, নমরুদ ডাক দিয়া কয় আজর কুমার রে, কারণটা তো বুঝে আসে না, তোমার ছেলেকে আমরা কেন এতগুলো মানুষ ধরে উঁচা করতে পারি না, কারণ আছে না নাই? ইব্রাহিম নবীর ডাক দিয়া কয় ইব্রাহিম, এতগুলো মানুষ আমরা রশি ধরে টানি, তারপরেও তো কাজও হয় না, কারণ তোমার কাছে জানা আসেনি। ইব্রাহিম নবী ডাক দিয়া কয় জগৎবাসীরা রে, তোমরা যতগুলা মানুষের রশি ধরে টানো আমাকে পুরাইতে চাও, তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আমার আল্লাহ পাঠাইয়া আমি ইব্রাহিমকে হিফাজত করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নমরুদ চিন্তা করে, এভাবে যদি ইব্রাহিমকে আমরা পুরাইতে চাই জীবনেও পারবো না, কারণ ফেরেশতা যেহেতু আছে, এই ফেরেশতার শক্তির সাথে পৃথিবীর কোনো মানুষের শক্তি হবে না, কথা কোন ঠিক কিনা? এইবার যদি পুরাইতে হয়, আগে ফেরেশতাকে দূর করতে হইব। এই ফেরেশতাকে দূর করতে হলে আগে প্রয়োজন কি? এলাকার ভিতর সবচাইতে সুন্দরী নারী আসেনি, সবচাইতে সুন্দরী মেয়েদেরকে নিয়ে আসো, সবচাইতে সুন্দরী মেয়েদেরকে এই মুহূর্তে তাড়াতাড়ি আজকের মেলার ভিতর অনুষ্ঠানের ভিতরে নিয়ে আইসা এই সুন্দরী মেয়েদেরকে উলঙ্গ কইরা রশির সামনে ছাইরা দাও। সুন্দরী মেয়েদেরকে উলঙ্গ কইরা সামনে দাও হয়, ওরা নাচানাচি করবে, আনন্দ করবে, আর রহমতের ফেরেশতা চইলা যাবে। ফেরেশতা যদি চইলা যায়, ইব্রাহিমকে পুরানো যাইব, নইলে পুরানো সম্ভব না। এইবার মহিলাদেরকে নিয়ে আইসা সাইরা দেওয়া হয়। লম্বা একটা ঘটনা, আমি মূল পয়েন্টটা আপনাদের মাঝে বইলা যায়। যখন এইবার নাচানাচি শুরু কইরা দিছে গো, এইবার বেশি মানুষ ধরতে হয় না, অল্প মানুষ দইরা যখন টান মারছে আর দেরি হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম রে উচ্চা কইরা যখন আগুনের ভিতরে পালায়া দেয়, মুফাসসির کرامরা লেখে এই আগুনের তাপ এত পরিমাণ শুরু হইছে রে ভাই, 1 কিলো 2 কিলো উপর দিয়ে যদি কোনো পাখি যাইতো, ওই পাখিটা মইরা ছাই হয়ে যাইতো, এত পরিমাণ আগুনের তাপ শুরু হয়ে গেছে, এত খড়ি দিয়ে ওরা আগুন জ্বালাইছে। ইব্রাহিম নবীরা যখন সাইরা দিবে গো, জিবরাইল আমিন কয় ও আল্লাহর খলিল, তোমারে পোড়াইতে চায়, এই মুহূর্তে তোমারে আগুনের ভিতর ঢুকাইয়া দেয়, তোমার কি ভয় লাগে না? ও আল্লাহর খলিল, আমার যদি একটা বার অনুমতি দাও, আমি কথা দিলাম এই আগুনটাকে শুধু আগুন নয়, এই এলাকার পুরো জমিনটাকে আমি উল্টাইয়া আমি এই পাহাড়ের মধ্যে লাগাইয়া দিমু, আমি সাগরের ভিতরে ফালাইয়া দিমু। ইব্রাহিম কবে না না না, সম্ভব না, কারণ আমি ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আমি যদি আমাকে যদি সাহায্য করতে হয় আমি একমাত্র আল্লাহর সাহায্য চাই, তোমার সাহায্যের দরকার নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সাহায্য চাই। এইবার জিবরাইল আর সইতে পারে না, এইবার আল্লাহর কাছে যায় জিবরাইল কান্দে আর কয় আল্লাহ ও মালিক, তোমার খলিল ইব্রাহিম আগুনের ভিতরে পুরব, আর
আমি জিবরাইল কি ছায়া ছায়া দেখবো। ও মালিকি রে, আমার তো মায়া লাইগা যায়, আমি সহ্য করতে পারি না। আল্লাহ অনুমতি দাও, এই মুহূর্তে আমি আগুনটারে নিয়ে আমি পানির ভিতরে ফালাই দেবো, সাগরের মধ্যে। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আমার খলিলের কোনো ক্ষতি হইও না, তাড়াতাড়ি যা আমার খলিল রে এই মুহূর্তে একটা দোয়া পড়ায়া দে, এই মুহূর্তে আমার খলিল একটা দোয়া শিখাইয়া দিবা। আল্লাহু আকবার। বুলিয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ হুকুম করে, আমার খলিলের শরীর তো দূরের কথা, আমার খলিলের গায়ের পশমের জন্য আগুনের কোনো তাপ লাগে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আগুনে ডাক দেয়া কয়, আগুন আমার খলিলের জন্য কোনো কষ্ট না হয়, যে আগুনের ভিতর ফালাইয়া দেয় ওই আগুনের ভিতর আমার খলিল যেন আনন্দ পায়, আমার খলিল এমন আনন্দ থাকবে, আমার খলিলের জন্য কোনো কষ্ট না হয়। কারণটা কি? কারণটা কি? ওই আগুনের ভিতরে আমার খলিল যেই জায়গার মধ্যে থাকবে ওই জায়গাটার ভিতর বেশি গরম হওয়া যাবে না, বেশি ঠান্ডা হওয়া যাবে না, ওইখানে এয়ার কন্ডিশন হইব, এসির মতো আমার বন্ধু খলিল ওইখানে আরামে থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিমের মা ইব্রাহিমের খবর পায় আর সহ্য করতে পারে না, জনম দুখুনি মা খাবার নিয়ে আইতেছে। আল্লাহু আকবার। কোন মায়ে খাবার নিয়ে আসে রে, জগৎবাসীরা ডাক দিয়া কয়, ও ইব্রাহিমের মা, তোমার ইব্রাহিমরা আর খাওয়াইতে পারবা না, কারণ ইব্রাহিম আগুনের ভিতরে ঢুকে গেছে, ইব্রাহিমকে খাওয়ানো সম্ভব না। জনম দুখুনি মা সইতে পারে না, ডাক দেয়া কয়, ইব্রাহিম রে, আমি তোর জনম দুখুনি মা আইছি রে বাবা, আমার হাত দিয়ে তোর এক লোকমা খাবার খাওয়াইতে চাই। আল্লাহু আকবার। আরে মায়ের মনে মানে না, মা সইতে পারে না। মা যখন এইবার খলিল রে খাওয়ানোর জন্য পাগল পারা হয়, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, আমার খলিল রে ভালোবাসা খাবার দিতে চায়, আমার খলিলের মায়ের জন্য কোনো কষ্ট না হয়। আল্লাহু আকবার। কি মায়ের ভালোবাসা আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? পৃথিবীর বুকে এমন একজন সন্তান মায়ের এমন ভাবে খেদমত করছে, মায়ের এমন ভাবে আনন্দ দিছে, যেই মা সন্তানের জন্য দোয়া করছে মৃত্যুর আগ মুহূর্তে, যে আল্লাহ আমি তো মরেই যাবো, আমার সন্তানটারে আমি কোথায় রেখে যাবো, আল্লাহ আমার সন্তানের আসমান বুঝি না, জমিন বুঝি না, আমার সন্তানের জন্য যেই জায়গাটা নিরাপদ, এমন একটা জায়গা আমার সন্তানের তুমি নিরাপদে রাখো। জোরে কোন সুবহানাল্লাহ। জায়গাটা আবার কোথায়? কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, জনম দুঃখিনী মায়ের দোয়া। কার দোয়া? একসাথে বলেন। এগুলো তো কইতে পারবো না। মায়ের দোয়া যে আছে এটা আমরা বুঝি না ভাই। এই দেখেন আওয়াজ বাড়ে না, অনেকে মনে করি শ্বশুর শাশুড়ি দোয়া করলে না জানি কত বড়। না না, বুঝছি আপনাদের কষ্ট হতে ভাই। না 10:30 বার হয়ে গেছে। হ্যাঁ কয় বাজু? হ্যাঁ 10:30 বার হয়ে গেছে। হ্যাঁ আধা ঘন্টা করে আল্লাহু আকবার। দেখেন আমার ভাইজান অনেক কষ্ট করে আসছে, সেও যাচ্ছে। আপনার কি যাচ্ছে? সবাই বলেন চলবো তো? সবাই রাজি? আল্লাহ কবুল করুক সবাইকে। আমিন। একসাথে বলেন আমিন। বন্ধুরা রে আমার, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী বলছে, যেই নবীর কথা রে ভাই, আজকে সেই নবীর কথাটাও আমি এখানেও বইলে দেয়া চাই। জনম দুঃখিনী মায়ের দোয়া। কার দোয়া? একসাথে বলেন কার দোয়া? আরে ভাই রাগ করিস না,
আমি দোয়া করব তোর জন্য, দোয়ার ভিতরে বাজান রে স্বার্থ আছে, কিন্তু মা যদি দোয়া করে এর ভিতরে কোনো স্বার্থ নাই, এই কথা কোন ঠিক কিনা? জনম দুঃখিনী মা দোয়া করেছে রে ভাই, এই সন্তানটাকে আমার আল্লাহ হেফাজতে রাখছে। কোন জায়গায় ভালো করে শুনে নাও। সুলাইমান আলাইহিস সালামের জামানার ঘটনা। সুলাইমান আলাইহিস সালাম তার সাথীদেরকে সাথে নিয়ে সুলাইমান আলাইহিস সালাম যখন হাইটা যায় নদীর কিনারা দিয়া, সুলাইমান আলাইহিস সালাম হাইটা যায়, যাওয়ার সময় দেখে পুরা নদীর পানি সুন্দরভাবে নীরবতা পালন করতেছে, কিন্তু একটা জায়গায় পানি শুধু বুক বুক করতেছে। আছে না এরকম? পাক খায়। এবার সুলাইমান আলাইহিস সালামের ভিতর কল্পনা, আচ্ছা পুরো নদীর পানি সুন্দরভাবে আছে, কিন্তু এই জায়গাটার পানি এরকম করে কে, পাক খায় কে? কারণ আছে না নাই? সুলাইমান আলাইহিস সালামের আল্লাহ তাআলা এমন দান করছিল ইলম। সুলাইমান আলাইহিস সালাম জিনদের রাজত্ব করতো। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন বিচারক ছিল, পশু পাখির বিচার করছে। আর আজকে আমরা মানুষের বিচার করতে যাই 50 টাকার জন্য বিচার এদিক থেকে ওই দিক যায়। কথা কন না কে? এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরাগে লাগাই হাজি সাপ। চা দোকানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে। চা দোকানে বসে হাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি। এমন লোক ভাই যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি। এমন লোক ভাই যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। নারে তাকবীর, আল্লাহু আকবার।